ঋণ খেলাপি নিয়ে প্রশ্ন আপনি শুনছিলেন হাসিব আল ইসলাম আমাদের বিরতির আগে তিনি যা যা বলছিলেন। প্রশ্নটা হচ্ছে ক্ষমতায় না থেকে আপনাদেরই ঋণ খেলাপি যে ৪৫ জনের কথা বলা হচ্ছে তার মধ্যে বিএনপির হচ্ছে কতজন? ১৪ জন, যারা উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে যে ৩০ জন হয়েছেন তাদের মধ্যে বিএনপির ১৪ জন। ক্ষমতায় না থেকেই আপনারা ঋণ খেলাপি, ক্ষমতায় আসলে বিএনপির কেউ ঋণ খেলাপি হবে না, এর নিশ্চয়তা কোথায়? সেটা ক্ষমতায় আসলেই তখন বোঝা যাবে। বিএনপি ঠিক যেভাবে দেশটা চালাতে চাচ্ছে, যেভাবে তার প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, নীতি এবং কৌশল বলছে, ঠিক জনগণের চাহিদাটাকে পূরণ করে সেটা করবার জন্যে, এবং আমাদের চেয়ারম্যান বারবারই এটা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অনেকেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি এবং দুর্নীতি যেন না হয় সেই বিষয়ে কিন্তু সত্যিকার অর্থে আমরা আন্তরিক। এখন কথা হচ্ছে যে যখন সরকারে যাবে তখন যেন এই দুর্নীতি না হয়, ঋণ খেলাপিরা আর ঋণ এইভাবে খেলাপি না করতে পারে, সেটার বিষয়ে অবশ্যই বিএনপি আপনার খেয়াল রাখবে এবং এই বিষয়ে কার্যকর ব্যবস্থাও গ্রহণ করবে। নির্বাচন কমিশন যাদেরকে ঋণ খেলাপি থাকা সত্ত্বেও কিংবা যে প্রক্রিয়া তাদেরকে দিয়েছে সেটা নিশ্চয় আইন যাচাই বাছাই করে দিয়েছে। আমি মনে করি না যে নির্বাচন কমিশন আইনের ব্যত্যয় ঘটিয়ে সেটা করেছে। সুতরাং নির্বাচনে আগে পরে কি অবস্থাটা তৈরি হবে সেটা আমাদের প্রতিশ্রুতির সাথে ভবিষ্যতে আমরা কিভাবে কাজ করব সেটার উপরেই দেখা যাবে। আমরা একটু জামায়াতের কাছে যেতে চাই। সালাউদ্দিন আইয়ুবী, ঋণ খেলাপির দায় থাকলেও আপনাদেরও দুজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আপনারা যে স্বচ্ছ পলিসির কথা বলেন তার সাথে ঋণ খেলাপি প্রার্থী থাকা কি সাংঘর্ষিক কিনা? এক, আরেকটা হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা জানতাম জামায়াত খুব চাপে আছে, তারপরেও সে সময় আপনারা ঋণ পেয়েছেন এবং ঋণ পেয়ে সেটা খেলাপিও করেছেন। উপরে চাপ থাকলেও আড়ালে কি কিছুটা চাপ কম ছিল কিনা তাহলে? একটু আমার বলতে হবে আপনার কথা। যে আমি আপনাকে প্রশ্নটা আরেকবার করি, আপনাদেরও দুজন ঋণ খেলাপি প্রার্থী যারা বৈধ হয়েছেন তারা থাকবেন। কথা হচ্ছে আপনারা স্বচ্ছ পলিসির কথা বলেন, কিন্তু আপনাদেরও ঋণ খেলাপি প্রার্থী আছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আপনারা ঋণ পেয়েছেন, আবার সেটা খেলাপিও করেছেন। উপরের চাপ থাকলেও আড়ালে কিছুটা কম ছিল কিনা চাপ? ঋণ খেলাপি প্রার্থী ছিল, খেলাপি করা হতো। আপনি জামাত ইসলামের কোন ঋণ খেলাপি প্রার্থী নেই, এটা হলো দুজন। জামাত ইসলামের যে এখন পর্যন্ত যে প্রার্থী আছে তাদের মধ্যে কেউ ঋণ খেলাপি নেই, এটা হলো প্রথম তথ্য। দ্বিতীয় হলো আপনাদের যে দুজন প্রার্থী ছিলেন ৮২ জনের মধ্যে আপিলে টিকেছেন যে ১৫ জন, তাদের মধ্যে যে দুইজন, তাদের বিষয়ে ঋণ খেলাপির মধ্যে দুইজন প্রার্থী আছে না, জামাত ইসলামের ঋণ খেলাপি কোনো প্রার্থী নেই। আপনি তথ্যটি যাচাই করতে পারেন। আপনাদের ৮২ জনের মধ্যে আপিলে টিকেছেন যারা, যে ১৫ জন, সেই ১৫ জনের মধ্যে আপনাদের দুজন, ইসলামী আন্দোলনের দুইজন, জাতীয় পার্টির একজন, গণ অধিকারের একজন, লেবার পার্টির একজন, এলডিপির একজন, স্বতন্ত্র প্রার্থী ৭ জন। ইসলামী আন্দোলনের আপনি সেটা ভেরিফাই করে দেখতে পারেন। অন্যদের বিষয়টি নিয়ে আমি ডিফেন্ড করবো না, কিন্তু আমারটা নিয়ে আমি করতে পারি, কারণ এই তথ্যটুকু জামাত ইসলামের পক্ষে তো কোনো ঋণ খেলাপি প্রার্থী নেই। আচ্ছা, আপনাকে তাহলে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে ৪৭টি আসন, সেই ৪৭ আসনের বন্টনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত ফাইনাল হবে কখন? এটা ৪৭টা ৪৮টি আসনে বাংলাদেশ জামাত ইসলামী যাদেরকে প্রার্থী করার কথা ছিল, মূলত এই ৪৭টা আসনই ফাঁকা রাখা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য। আপনারা জানেন আজকে যেটা ১০ দলের জোট, সেটা ১১ দলের জোট ছিল। ১১ দলের জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নিজেদের মতো নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে কারণে এই জোটে যুক্ত হয়নি। জোট বা রাজনৈতিক সমঝোতা যেভাবে বলেন, এখানে বাংলাদেশ জামাত ইসলামী সবার সাথে পরামর্শ করে কথা বলে ইতিমধ্যে এটা ভাগাভাগি হয়েছে, এবং ইতিমধ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী সহ সংশ্লিষ্ট যে সকল প্রার্থীর জন্য, যে সকল দলের জন্য, যে সকল ব্যক্তির জন্য কনফার্ম করা হয়েছে, এই সকল প্রার্থীরা প্রত্যাহার করেছেন এবং যাদের থাকার কথা তারা রেখে মোটামুটি আজকে চূড়ান্ত হয়েছে যে কারা কারা চূড়ান্ত ভাবে জোটের বা সমঝোতার ভিত্তিতে ১০ দলে প্রার্থী হচ্ছে, এটা চূড়ান্ত হয়েছে। আগামীকাল হয়তো আনুষ্ঠানিকভাবে এটার একটা তালিকাও আমরাও জানতে পারবো, আশা করি। এর আগে আপনারা হয়তো আনুষ্ঠানিকভাবে জেনেছেন। আজকে পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের জটিলতার সংবাদ আমাদের কাছে নেই। এটা আসলে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি কেন্দ্রীয় অফিস থেকে এখনো করা হয়নি। এইগুলো আমার কাছে